পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের অর্থ সম্পাদক জনাব সৈয়দ মাহমুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদের আজকের জাতীয় সমাবেশে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু সবাই সংক্ষিপ্ত, আমি তিনটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে 2015 সালে যমুনার একটি অনুসন্ধানী রিপোর্টে পুলিশের একটি নিয়োগে আমরা দেখতে পেয়েছি 60,000 পুলিশ ভুয়া নিয়োগ হয়েছে এবং তখন সেই রিপোর্ট উল্লেখ করা হয়েছিল তারা ভারতীয় নাগরিক। আমরা বলতে চাই, যদি আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে চাই, আমাদের ঘরের মধ্যে যদি ভারতীয় আগ্রাসন ও আধিপত্য যদি থেকে থাকে, তাহলে কখনো আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করে আমরা সফল হতে পারবো না। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। যদি সেই রিপোর্ট পূর্ণাঙ্গ যাচাই করে সেই 60,000 নিয়োগ কারা দিয়েছে, আওয়ামী লীগ সরকার দিয়েছে, তাদেরকে বের করে কোন পন্থায় সেগুলো সমাধান করবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশে 10 লক্ষ ইন্ডিয়ান চাকরি করছে, সঠিক উপায়ে বাংলাদেশের রেমিটেন্স ইন্ডিয়ায় যাচ্ছে না, আমাদের বাংলাদেশ রেমিটেন্স হারাচ্ছে। সেই 10 লক্ষ এতদিন আমরা শুনে আসছি, সেই বিষয়টা আমাদেরকে সুরাহা করতে হবে। তারা কোন প্রক্রিয়া মেনটেন করে বাংলাদেশে থাকবে? আমার বাংলাদেশের হাজার হাজার তরুণ বাংলাদেশে বেকারত্ব নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, আর অন্য দেশের লোক এসে আমার দেশে করে আসছে এই ভারতের আগ্রাসন বিরুদ্ধে। কারণ যুব অধিকার পরিষদ জানে, শেখ হাসিনা থাকো আর না থাকো, ভারতের আগ্রাসন বাংলাদেশ থেকে যাবে না। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারির নেতৃত্বে যুব অধিকার পরিষদ ঝুঁকি কর্মসংস্থানের মধ্য দিয়ে এই যুব সমাজকে বেকারত্বের অভিশপ্ত থেকে মুক্ত করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট নাজিমুদ্দিন ভাই। জনাব অ্যাডভোকেট নাজিমুদ্দিন ভাই। প্রিয়